পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ধূপের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে গত মঙ্গলবার রাত 2টো নাগাদ আগুন লাগে বৃহৎ এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি মাত্র 2টি দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়, যার ফলে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গোটা আগুনে গ্রাস করেছে কারখানা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। আজ বৃহস্পতিবার সেই এলাকায় গিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তাদের পাশে রয়েছেন তিনি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাল সকাল থেকে যখন থেকে আগুনটা লেগেছে তখন থেকেই আমি দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং অভিষেকের সাথে, এবং তারা যে কথাগুলো বলেছে কি এইটা তো আমরা কেউ জানি না কীভাবে আগুনটা লাগলো, সেটার জন্য তদন্ত হবে এবং এই ফ্যাক্টরি যেন দ্রুত শুরু হতে পারে এবং খুব কমে যেন শুরু হতে পারে, সেইটা যত রকমের প্রশাসনিক সাহায্য লাগবে সেটা প্রশাসন করবে। এই ফ্যাক্টরিটাই মূল ফ্যাক্টরি, যেখানে 250 জন ছিল। দিদি কথা দিয়েছেন যে তাদেরকে 6 মাস অবধি, যতদিন না এই ফ্যাক্টরিটা শুরু হয়, তাদেরকে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেটা এই মাস থেকেই, মার্চ মাস থেকেই দেওয়া হবে এবং সেটা আজকে আসার পর যেই লিস্টটা একটু বেড়েছে এবং আমার মনে হয় কি এসডিও এবং তাদের রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করবে এবং যেটা সঠিক হবে সেইভাবেই কাজটা এগোনো হবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিরোশের প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।